আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে নিজের ফোন থেকে নিজের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এবং হারিয়ে যাওয়া এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন এবং এনআইডি কার্ডের ভুল সংশোধনীও করতে পারেন। চলুন কিভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। ব্রাউজার সিলেক্টে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন এনআইডি সার্ভিস। এখানে একটু কথা বলি, আপনার সব থেকে ভালো হয় কোনো কম্পিউটার দিয়ে বা অন্য কোনো ফোন দিয়ে, দুইটা ফোন থাকলে ভালো হবে। এখানে আমার ডেস্কটপ মোড করে নেবেন যদি আপনার ডেস্কটপ মোড না করা থাকে। আমার ডেস্কটপ মোড করা আছে, আমি ডেস্কটপ মোড করছি না। সরাসরি আমি প্রথম ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে গিয়ে একটু কথা বলি, নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন লগ ইন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট থাকলে, আর অ্যাকাউন্ট ভুলে গেলে ফরগেট করে নেবেন। আমার অ্যাকাউন্ট নেই, আমি ক্রাইম অ্যাকাউন্টে ক্লিক করতেছি। এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটা প্রথমে আমি দিয়ে দিব। এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, প্রাইভেসির কারণে সেটা হাইড করতেছি। তারপরে আমার ডেট অফ বার্থ দিয়ে দিব, আমার জন্ম তারিখ, সেটা প্রাইভেসির কারণে আমি হাইড করে দিচ্ছি। এবং নিচে যে ফরম্যাটে লেখা আছে সেটা জুম করে সুন্দরভাবে পূরণ করে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। এরপরে আপনার বিভাগ এবং জেলা এবং থানা সঠিকভাবে পূরণ করে দিবেন। এবার একটু কথা বলি, এখানে যদি আপনার নাম্বার না দেওয়া থাকে তখন অ্যাড নাম্বার চাবে, আর নাম্বার থাকলে সেন্ড নাম্বার চাবে। আর যদি নাম্বারটা আপনার কাছে না থাকে তাহলে চেঞ্জ চেঞ্জ মোবাইল এটা করতে পারবেন। আপনার যেটা সুবিধা হয়, যেটা করার প্রয়োজন হয় সেটা করে নেবেন। আমার যেহেতু নাম্বার আছে এবং আমার এই ফোনেই আছে, সেজন্য আমি সেন্ড মেসেজ করে দিচ্ছি। একটু সময় নিবে, যার যেরকম নেট সেরকম সময় নিবে। মেসেজ চলে গিয়েছে, যে দেখেন নিচে টাইম কাউন্ট হচ্ছে, 1 মিনিট টাইম দিবে। 1 মিনিট টাইমের মধ্যে মেসেজটা, এখানে মেসেজের কোডটা সাবমিট করতে হবে। মেসেজ চলে এসেছে, আমি কপি করে সাবমিট করে দিব। সাবমিট করে দিলেই আমার প্রথম ধাপের কাজ শেষ হয়ে যাবে। এখন এই স্ক্যানটার জন্য আমি বলেছিলাম যে অন্য কোনো ফোন দিয়ে করলে ভালো হবে, বা দুটা ফোন থাকলে ভালো হবে। যেহেতু আমার একটা ফোন আমার কাছে, এখন আমি এটা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নিব। এখন আমি সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরিতে। গুগল প্লে স্টোরিতে গিয়ে সার্চ করব এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট এটা সার্চ করলে যে সফটওয়্যারটা পাবেন সেটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, সরাসরি ওপেন করব। এটা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দিব। এটা হচ্ছে আপনার যে স্ক্যানটা আমি স্ক্রিনশট দিয়েছি সেটা এখানে স্ক্যান করতে হবে। যেহেতু আমার একটাই ফোন, সেক্ষেত্রে আমি এটা ওটিপি দিয়ে আমি পিসিতে কনভার্ট করে নিচ্ছি। পিসিতে নিয়ে আমি পিসিতে দেখাচ্ছি। স্ক্রিনশটটা ওপেন করব, সেটা বড় বড় করে দিব। এখন আমার ফোনের যে সফটওয়্যারটা ডাউনলোড করেছি সেটা স্ক্যান করব। এটা স্ক্যান করলেই সরাসরি আমার এখন এই যে কিছু পারমিশন চাবে, আমি স্টার্ট ফেস স্ক্যান, আমার ফেসের স্ক্যান চাবে। আমি ফেসের স্ক্যানটা করে দিচ্ছি, পারমিশন দিয়ে দিচ্ছি। এবার আমার ফেসের স্ক্যানটা করে নিচ্ছে, এই যে তারা আমার ফেসের স্ক্যান করে নিচ্ছে। এখন ফেসের স্ক্যান করা সাবমিট হয়ে গেলে তারা আমাকে পারমিশন দিয়ে দিবে। এখন আমি সরাসরি চলে যাব সেই ব্রাউজারে যেটাতে ছিলাম, সেটাতে দেখা যাবে অটোমেটিক আমাকে ওপেন করতে দিয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড সেট করে নিতে পারেন, স্কিপ করে যেতে পারেন, আপনার ইচ্ছা। আমি পাসওয়ার্ড সেট করে নিব, আমি পাসওয়ার্ড সেট করে নিব। পাসওয়ার্ড সেট করে নিয়ে এর পরবর্তীতে সাবমিট করার পরে আপনার ডিটেলস দেখতে পারবেন, প্রোফাইল এডিট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। আমি লাইভ করে দেখিয়ে দিচ্ছি, প্রাইভেসির কারণে এটা আমি শো করছি না। এই যেমন ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।